বাবা যৌতুক ছাড়া আমাকে বিয়ে দিতে চায় না। বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু মানতে নারাজ। তিনি আমার পেছনে অনেক খরচ করেছেন, এজন্য আমার শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে চান। এক্ষেত্রে আমার করণীয় কি? নিজের মতো করে বিয়ে করে নিতে পারবো কিনা? দেখুন, যে বাবা এরকম চিন্তা করছেন, তিনি যে ভুল চিন্তা করছেন সেটি বোঝার জন্য কমন সেন্স থাকাই যথেষ্ট। আপনি আপনার সন্তানের জন্য অনেক টাকা খরচ করেছেন, সেজন্য সে টাকাটা মেয়ের বাবা কেন দিবে? মানে তার অপরাধটা কোথায়? বরং মেয়ের বাবা তার মেয়ের জন্য বহু টাকা খরচ করেছেন, সে মেয়েটা আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে, রান্না বাড়া করে আপনার আপনার এখানে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এখানে সহযোগিতা করবে, তার সকল অর্জনগুলো সুফল আপনার এই ফ্যামিলি ভোগ করবে, অর্থাৎ ছেলের বাবাকে বলছি। তাহলে সেক্ষেত্রে মেয়ের বাবাকে বরং তার সন্তানকে মানুষ করতে গিয়ে যত টাকা পয়সা খরচ হয়েছে সেগুলো ব্যাক করা দরকার। আপনার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করায় মূলত আরেকটা মেয়েকে আপনি নিয়ে আসছেন, তার পুরো ফ্যাসিলিটিস, তার পুরো বেনিফিট, তার পুরো সার্ভিসেস, এগুলো সব আপনি আপনার ফ্যামিলিতে আপনারা ভোগ করছেন। তাহলে সেক্ষেত্রে তারপর আবার বেচারাকে আপনার ছেলে মেয়ের পড়ার খরচ দিতে বাধ্য করবেন, এটি অজ্ঞানতা ছাড়া কিছু না। আপনি বলবেন যে আমার ছেলে তো তার মেয়েকে খাওয়াবে। তো একজন কাজের লোক রাখলে তাকেও তো পেটে ভাতে দিলে হয় না, সাথে বেতন দিতে হয়। আপনার পুত্রবধূ তো আপনার বাসায় অনেক সার্ভিস দিবে, আপনার ছেলের চরিত্রকে হেফাজত করবে, তার বিনিময়ে শুধু আপনি তাকে খাওয়াবেন, পড়াবেন, এটুকুই তার জন্য যথেষ্ট। বরং এটার জন্য আপনি তার কাছ থেকে যৌতুক নেবেন, এটি অজ্ঞানতা ছাড়া কিছুই না। বাবা এরকম মূর্খতাসুলভ আচরণ করলে তাকে বোঝাতে হবে, নিজে বা অন্য কাউকে দিয়ে। তাতে তিনি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন তাহলে সেক্ষেত্রে তার এই নির্দেশনা অমান্য করা আপনার উপরে কর্তব্য। সেক্ষেত্রে আপনি নিজের মতো করে বিয়ে করার উদ্যোগ গ্রহণ করতে পারেন, তবে চেষ্টা করবেন বাবাকে কনভিন্স করে তার অবস্থান থেকে সরিয়ে এনে তারপরে তাকে নিয়ে বিয়ে করার।